This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। কেউ ভিনদেশ থেকে এসে ভোটার কার্ড বানিয়েছেন, তো কেউ ভুয়ো নথি দিয়ে নাগরিক হয়ে গিয়েছেন। তবে এবার সামনে এলো আরও এক অদ্ভুত ঘটনা। বাবা মা বলে যাদের পরিচয় দেওয়া হয়েছে তারা কিছুই জানেন না। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লী এলাকায়। ভোটারের নাম হায়দার শেখ। শুধু ভোটার কার্ড নয়, পাসপোর্টেও তার বাবা মায়ের নাম অনিমা বিবি এবং বল্লাল শেখ। অনিমা সেটা জানেন না, এমনটাই অভিযোগ। এসআইআর শুরু হওয়ার পর এনমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়েই বিষয়টি সামনে আসে। যেদিন এসআইআর আমি ফর্ম জমা দিতে গেছি ওদিন জানতে পারছি। আমি ওদিন যাই দেখছি যে ওর ফর্মে ফিল আপ করতেছে বিলাল শেখ কি হয় বাবা হয়, অনিমা বিবি বাবা হয়, ও মা হয়। তখন ওইটা কেন করতেছে? এটা তো আমার মতো ডকুমেন্টস, আমার ডকুমেন্টস তুমি কোথায় পেলে? আমার সিরিয়াল নাম্বারে ছিল, সিরিয়াল নাম্বারে তো আমাদের নামটা কেন দিচ্ছে ডকুমেন্টসটা? তখন আমাকে বলতেছে আপনার কি করার আছে করে নিন। ও যে বাংলাদেশ আপ ডাউন করে তারও ভিসা আছে, সব আমাদের ডকুমেন্ট দিয়ে করছে। আচ্ছা, কিন্তু আপনার কেউ হয় না? আমার কিছু হয় না। আমি ওনার কাছে ছোট থেকে বড় হয়েছি, মানে যখন আমি অবুঝ ছিলাম, এখন উনি আমাকে পালছে। যখন আমি বুঝবান হইলাম তারপরে দেখলাম আলাদা করলাম, বাড়ি ঘরে আলাদা ছাদ আছে। তারপরে শুনতেছি না আমি ওনার ছোট ভাইয়ের ছেলে, ওনার বিল্লাল শেখের ছোট ভাইয়ের ছেলে। তো উনিও মারা গেছে আজকে 35-36 বছর আগে। তাহলে তখন তো আমি অবুঝ, আমি জানি না কিছু। তাহলে উনি মারা গেছে, উনি মারা যাওয়া আমার জেঠু যখন এখন মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে এখন উনি বলতেছে আমি তোমাকে চিনি না, জানি না। এটা খালি আমি আমার বলা না, এটা পুরো গ্রাম জানে, পুরো মানে যারা আগেকার লোক আছে সবাই জানে এইসব কথা। আপনি এখানে কত বছর ধরে রয়েছেন? এখানে আমি যখন থেকে আমার হয়েছি তখন থেকে এখানে। এসআইআর ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে। ভাঙড়ের হাতিশালার রমজান মোল্লা মাত্র 12 বছর বয়সে হারিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। প্রায় 26 বছর পর এসআইআরের কারণে বাড়ি ফিরল হারিয়ে যাওয়া ছেলেটি। গল্পের ছলে হারিয়ে যাওয়া রমজান জানান, এক বিহারি ড্রাইভারের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন তিনি। তারপর বিভিন্ন রাজ্য ঘুরে শেষে বীরভূম জেলায় দীর্ঘদিন ধরে থাকতে শুরু করেন। সেখানেই বর্তমানে সংসার আছে রমজানের, আছে সন্তানরাও। এসআইআরের ফর্ম নিতেই বাড়িতে ফিরেছে বলে জানান রমজান। আসলাম, একটু ডকুমেন্টস নেওয়ার দরকার ছিল, যেমন ওর ছেলেপিলেকে যেমন বাঁচানোর চেষ্টা করে, আমি তো আমার ছেলেপিলেকে বাঁচানোর চেষ্টা করবো। কেন আমি গরিবের পরিবারে বিয়ে করলাম, ওকে তো আমি ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না। আমার ওই ভোটের আইডি লাগবে, ভোটার লিস্ট, আমার বাপের কি আমার ভাই। হ্যাঁ, ওইখানকার। হ্যাঁ, 25 বছর পরে আজকের বাড়ি ফিরলো, খুব ভালো লাগছে আমাদের। কি কারণে বাড়ি ফিরেছে? ওই এসআইআর এর ফর্মটা নেওয়ার জন্য 2002 সালে ওই ফর্মটা নেওয়ার জন্য বাড়ি ফিরেছে। হাকিমপুর থেকে স্বরূপনগর। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের এইসব সীমান্তবর্তী এলাকায় শুধুই মানুষের ভিড় বাংলাদেশে ফেরার। চোখে মুখে এসআইআর আতঙ্ক হাজার হাজার মানুষের। তবে ছবিটা কম বেশি একই উত্তরবঙ্গের নানা প্রান্তেও। 2002 সালের পর বাংলাদেশ থেকে আসা ভুরি ভুরি বাসিন্দাদের খোঁজ মিলছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিএলওরা জানাচ্ছেন, এলাকায় ফর্ম জমা দিতে গিয়ে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নামই নেই বহু মানুষের। জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথা বলছেন বহু ভোটার। তো ফর্ম পাচ্ছেন যারা 2002 সালের ভোটারই নয়, মানে তাদের বাবা মায়ের নাম নেই, তাদের নাম নেই, কারোরই নাম নেই। 40 থেকে 50টা হবে এরকম। তো এদেরকে কি আপনারা জিজ্ঞেস করছেন 2002 এ কোথায় নাম ছিল বা কোথা থেকে এসেছেন? বলছি, কিন্তু ওরা কিছু মানে ইনফরমেশন দিতে পারে না যে ভোট আগে ছিল না, অন্য জায়গায় বাস করতো, এখানে নতুন ভোট উঠছে, এটুকুই। তা এরা কোথা থেকে 2002 এর পরে এসেছে? 2002 এর পরে হয়তো আসে, কিন্তু আপনাদেরকে কোনো নথি দেখাতে পারছেন না? নথি দেখাতে পারছে না ওই কয়েকজন। 10টার মতো ভোটার, ওগুলোকে খুঁজে পাচ্ছি না, বাড়িও নাই, ওরা কোথাকার লোক জানিও না, এখন আমার কাছে আসেও নেই ফর্ম নিতে। এই 2002 এর তালিকায় নাম নেই, এইরকম ভোটারের সংখ্যা কেমন এই এলাকায়? মানে বেশিরভাগ কি বলুন তো, বেশিরভাগ বাংলাদেশ, আপনার বিহার, আসাম, এখান থেকে এর সমস্ত জায়গা থেকে আছে, কিন্তু একদম নেই। বাংলাদেশ থেকে বলতে
বাংলাদেশ বলতে সেরম বলছি না, মানে ওনারাই বলছে যে আমরা বাংলাদেশে থাকতাম বা কিছু এরকম ওনারা বলছে। হ্যাঁ, ওনারা 2002 সেরকম কিছু কেউ অ্যাকচুয়ালি কেউ না মেনশনই করতে পারছে না ব্যাপারটা কারোর কাছে, মানে যারা ভোটার্স তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার না যে ওনারা কোথা থেকে এসছে। হ্যাঁ, ভয় বলছে না, ঘাবড়ে যাচ্ছে এরম টাইপের। কেমন এসছে যে উনি ফর্ম টর্ম সব ফিল আপ করে দিয়েছে, আমি পরে যখন ওদেরকে ভেরিফাই করছি এটাকে ওনারা চুপ করে আছে। তখন আমি বলছি আপনাকে বলতে হবে যে এটাকে, তখন একবার বলছে উনি আমার কাকি হয়, তারপরে বলছে জেঠি হয়, তারপরে বলছে আমার মার মা হয়, মানে এরম টাইপের। মানে ওনারা নিজেরাই বুঝতে পারছে না যে ওনারা কি বলবে। এখন ভোটার্স তাও বলছে না, তাও চুপ করে আছে, ঘাবড়ে যাচ্ছে। মানে ওনারা যদি নিজেরাই না বলতে পারে তাহলে আমরা কোথা থেকে বলবো? পারপ্লেক্সড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, মানে হ্যাঁ কনফিউজ হয়ে গেছে, পারপ্লেক্সড হয়ে গেছে ওনারা, মানে এতটাই কনফিউশন হয়ে গেছে ওনারা ঠিক মতন কিছুই বলতে পারছে না। এরকম অনেক ভোটার্স আছে। 2002 সালে কোথায় ছিল? 2002 সালে বাংলাদেশে ছিল, পরবর্তীকালে এসেছে। হ্যাঁ, পরবর্তীকালে 2000 পরে এসেছে। তো হচ্ছে আমাকে ছোটবেলায় নিয়ে এসেছে, তো আমি এখানে পড়াশোনা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন তো আমার ভোটার কার্ড, আমার কলেজের ডকুমেন্টস সব কিছু আছে। এখানে ভোটার কার্ড হয়েছে? বাবা ভোটার কার্ড হয়েছে, কিন্তু 2000 পরে হয়েছে। তাহলে এটা হ্যাঁ 2000 পরে হয়েছে। এটা নিয়ে আশঙ্কায় আছি যে আমার বাবা মার কি হবে। ফর্মটা জমা দিব, এখন নিয়ে এসেছি। হ্যাঁ, অনেকবার ট্রাই করছি তো হয় না, কিন্তু আমরা ছিলাম আগে বাংলাদেশে ছিলাম। বাংলাদেশ থেকে কত সালে এসেছেন? মোটামুটি 2007 সরি হ্যাঁ 2007 আপনার বাংলাদেশ থেকে চলে আসে। হ্যাঁ, তারপরে ভোটার লিস্টে নাম তুলে নেন। হ্যাঁ, তো অনেকবার ট্রাই করছি হয় নাই, কিন্তু আমাদের 11 নাগাদ হয়ে যায়। হ্যাঁ, সেটা নাম যদি কাটা চলে যায়, কাটা সেই একটা আশঙ্কা বা ভয় থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। বিজেপি বিধায়কের ভিডিও ঘিরে জোর চর্চা। লুঙ্গি গেঞ্জি পরে মাথায় গামছা দিয়ে জমিতে আলু চাষ করছেন, আবার পর মুহূর্তেই মাটিতে বসে এসআইআর এর ফর্ম পূরণ করছেন। ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটের ভিডিওটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কের এহেন ভূমিকাকে ঘাটালের তৃণমূল নেতারা ভোটের আগে নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। শীতল কপাট যদিও বলছেন চাষের মৌসুম এটা, মাঠে কাজে ব্যস্ত থাকছেন, গ্রামবাসীরা ফর্ম আনলে সেটি পূরণ করতে সাহায্য করছেন মাত্র। পাশাপাশি শাসক দলকে খোঁচা দিয়ে বলেন আমরা কাটমানির রাজনীতি করি না, ঘর ভর্তি টাকা নেই, বিধায়ক আজ আছি কাল নাও থাকতে পারি, তাই চাষবাস চালিয়ে যেতে হবে। বছরে আমাদের একটাই চাষ, আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং ম্যাক্সিমাম সময়টা পার্টির কাজে দিয়ে থাকি। এই কাজের মাধ্যমে অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসে আমি করে দিয়েছি, কেউ সার্টিফিকেট আনতে এসে আমি করে দিয়েছি। এমএলএ এমপি 5 বছরের খেলা, আজকে এমএলএ আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু আমরা কৃষক পরিবারের ছেলে, অতএব চাষবাসই আমাদের কাজ, চাষবাস আমাদের করতে হবে, আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে। মানে অনেক নাট্যকার দেখেছি, ড্রামাবাজ দেখেছি, তো ঘাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন, আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে, কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমণীরা রান্না করছে, তিনি নাকি সাহায্য করছেন। তো এমএলএর এত নাটক করার কোনো দরকার নেই, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল ধূপগুড়ি। সেখানকার এক বিএলও অফিসে বসে এসআইআর এর ফর্মের ডেটা এন্ট্রি কাজ করতে দেখা গেল অস্থায়ী কর্মীদের। সংবাদ মাধ্যমকে দেখেই পালানোর চেষ্টা করলেন তারা। দেখুন কি কাজ করছেন আপনারা, কি কাজ করছেন এই এসআইআর এর ফর্ম নিয়ে? কেন সবাই বেরিয়ে যাচ্ছেন কেন? মানে আপনি কি কাজ করছিলেন? বিডিও অফিসের ভেতরে ডাটা এন্ট্রি করছে এসআইআর ফর্ম অস্থায়ী কর্মচারীরা, এটা কি পারে? আপনি তো আধিকারিক, মানে মুখ ঢাকলে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে মানে ভায়োলেট করা থেকে আটকাতে পারবেন না। না না করছে কি তারা, পারে এটা? না আপনি কি বিষয়টি জানেন? না ডাটা এন্ট্রি যারা করছে তারা বলছে আমরা নিজেরাই অস্থায়ী কর্মচারী। মানে কি নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের? আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না যে কি নির্দেশ রয়েছে? হ্যাঁ বলছি যে আপনারা ডাটা এন্ট্রি কেন করছিলেন? মানে আপনারা তো সিভিল ডিফেন্সের কর্মী, তো আপনাদেরকে কি বিডিও অফিস থেকে করতে বলেছে? না না আমরা তো স্ট্যান্ড বাই আছি। দেখলাম তো ফর্ম হাতে নিয়ে আপনারা বসেছিলেন, ছবিটা আছে।